ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই চ্যানেলে একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনার জীবনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। কেননা আমরা রেশন কার্ড ট্রান্সফার করতে গিয়ে আমরা অনেক সম্মুখীন অসুবিধা পড়েছি, কিন্তু এই রেশন কার্ডটি কত সহজে আমরা ট্রান্সফার করতে পারি তা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাই এই ভিডিওটি স্কিপ না করে এই ভিডিওটি পুরোটাই দেখবেন। দেখার পর আপনি নিজেই মোবাইলে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করতে পারবেন। তো এই ট্রান্সফার আমরা কিভাবে করব সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচ্য বিষয়। তাহলে আজকে আমরা প্রথম যেটা আলোচনা করব, রেশন কার্ডটি কত প্রকারভাবে ট্রান্সফার করা যায়, এই রেশন কার্ডটি ট্রান্সফার করতে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে, বিয়ের পর অনলাইনে আমরা কিভাবে ট্রান্সফার করব এবং কত সময় লাগবে এই ট্রান্সফার করতে। তাহলে প্রথম প্রকার আসা যায় যে এই ট্রান্সফার আমরা 3 রকমের সাধারণত দেখে রাখি। 1 নাম্বার বিবাহের পর, 2য় নাম্বার আমরা স্থান পরিবর্তন করলে, 3য় নাম্বার আমরা পরিবার বিভক্ত হলে অর্থাৎ আলাদা হয়ে গেলে সেইখানে আমরা কিন্তু আমাদের এই রেশন কার্ডটি কিন্তু আমাদের ট্রান্সফার করতে লাগবে। তাহলে এই ট্রান্সফার করতে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে একটু বলা যাক। প্রথমে আপনার লাগবে আধার কার্ড ও ভোটার কার্ড। যদি আধার কার্ড ও ভোটার কার্ড থাকে তাহলে আপনার আর কোনো কিছু লাগবে না। 2য় নাম্বার, যাদের বিয়ে হয়ে গেছে, বিবাহের ক্ষেত্রে যখন একটি মেয়ে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় তখন ওই বিবাহের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু তার লাগবে। যদি আমাদের 1 নাম্বার এবং 2য় নাম্বার এই দুটো ডকুমেন্টস যদি না থাকে তাহলে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত বা প্রধানের কাছ থেকে কিন্তু একটি সার্টিফিকেট নিতে হবে। তাহলে আমরা কিন্তু এই রেশন কার্ড অনলাইন যে প্রসেস সেটা প্রসেস আমরা করতে পারবো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস লাগবে সেটা হলো আপনার বাবার বা আগের আপনার নামের সঙ্গে যে রেশন কার্ডটি যুক্ত ছিল সেই মোবাইল নাম্বারটা কিন্তু লাগবে। কেননা ওই মোবাইলে আপনার কি যাবে, ওটিপি যাবে এবং ওটিপি দিয়ে কিন্তু আপনি আপনার সমস্ত কাজ করতে পারবেন। তাহলে এতগুলো ডকুমেন্টস আমরা জোগাড় করে নেওয়ার পর আমরা তারপর কি করতে পারি, আমরা তারপর যেটা করতে পারি সেটা হলো ফুড সাপ্লাই অফিসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু অনলাইন আমরা ফিল আপ করব। তাহলে প্রথমে যে আপনার যে ফুড সাপ্লাই যে ওয়েবসাইট আছে, যে ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে কী করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করার পর নিউ রেশন কার্ড বলে একটি অপশান পাবেন, সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ফর এক্সিস্টিং অ্যাপ্লাই বলে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনার যে রেশন কার্ডটি ছিল সেই রেশন কার্ডটি যে মোবাইল নাম্বারের সাথে যুক্ত ছিল সেই মোবাইলে আপনার কি একটা ওটিপি যাবে। তাহলে ওই ওটিপি দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এই লগ ইন করার পর আপনার দেখবেন একটা 14 নাম্বারের ফর্ম দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার যাবতীয় যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু ফিল আপ করতে হবে এবং আপনি কেন এই রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করতে যান তার কিন্তু একটা বয়ান দিতে হবে। তারপর এই তথ্যগুলো আপনার যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করার পর আপনাকে আপনার যে ডকুমেন্টসগুলো ছিল অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড বা বিয়ের যে সার্টিফিকেট সেই যাবতীয় তথ্যগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনার আবার মোবাইলে কি ওটিপি আসবে এবং ওটিপি আসার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে এইভাবে আমরা আমাদের রেশন কার্ডের যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু অনলাইনে আমরা আপলোড করব। আপলোড হয়ে যাওয়ার পর যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনার রেশন কার্ডটি আপনার হয়ে যাবে, কিন্তু নির্দিষ্ট সময় কত সেটা বলা খুব কষ্টদায়ক।
কিন্তু আশা করা যাচ্ছে যে 7 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু আপনার এই কাজটি সাধারণত হয়ে থাকে। তাহলে এইভাবেই আপনি আপনার যে অনলাইন রেশন কার্ডটি কিন্তু ফিল আপ করতে পারবেন। তাহলে আশা করি এইভাবে আপনি আপনার মোবাইলে এই রেশন কার্ডটি ফিল আপ করতে পারবেন। তাহলে এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ, আপনার কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কারো যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দেবেন। তারাও এই ভিডিওটা দেখে নিজের রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবে সেটা কিন্তু সে জানতে পারবে। তাহলে এরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।